প্রথমেই একটা কড়াই গরম করে এর মধ্যে 1 টিস্পুন পোস্ত আর 1 টিস্পুন গোটা জিরে দিয়ে শুকনো খোলায় এটাকে নেড়ে নেব। এটাকে শুকনো নেড়ে নিয়ে তুলে রাখবো, ঠান্ডা হলে তারপর সেটাকে মিক্সিতে গুঁড়ো করে নেব। এই গেল ভাজা মশলা। এরবার কড়াইতে দেবো সর্ষের তেল, অবশ্যই সর্ষের তেল দেবো। আর বানাচ্ছিটা কি, বানাচ্ছি হচ্ছে কাতলা মাছের একটা সুস্বাদু হালকা ঝোল। গরমকাল পড়ে গেছে, এখন আর গড়গড়ে খেতে ভালো লাগবে না, তো রুই মাছ কাতলা মাছ যে কোনো মাছ দিয়ে এটা করা যাবে। প্রথমেই যেটা অবশ্যই যেটা কাজ, কাতলা মাছটাকে নুন হলুদ আর লেবুর রস মাখিয়ে খানিকক্ষণ রেখে দিয়েছিলাম, তারপর ওটাকে ভেজে নিয়ে তুলে রেখে দিয়েছি। মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি। এবার ওই তেলেই আমি রান্নাটা করব। তার আগে আরেকটা মশলা তৈরি করতে হবে, আদা আর কাঁচা লঙ্কা মিক্সিতে বেটে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার ওই তেলে কয়েকটা লম্বা লম্বা করে কাটা আলু আর পটলের সময় এসে গেল, আর ঝোলে পটলটা খেতে ভালোই লাগে, তো আলু পটলটাকে ভালো করে ভেজে নেব। সামান্য একটু নুন দিয়ে দেবো যাতে আলু পটলের ভেতরে নুনটা ঢোকে। একটু লালচে হয়ে আসার পরে তুলে নেব এগুলো। এবার ওই তেলে কয়েকটা বড়ি ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেলে হালকাই ভাজবো, বেশি পোড়াবো না। বড়ি দিলে ঝোলের স্বাদটা খুব ভালো হয়। এবার ওই গরম তেলেই একটা গোটা শুকনো লঙ্কা আর 1 চা চামচ কালো জিরে ফোড়ন দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কার পেস্টটা। সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, নইলে কাঁচা গন্ধ আসলে ভালো লাগবে না ঝোলটা খেতে। এর মধ্যে দিলাম নুন হলুদ, ব্যাস। আদা তো দেওয়া আছে, আদা কাঁচা লঙ্কা দেওয়া আছে। এই মশলাটাকে সুন্দর করে কষাবো, এর মধ্যে আর কোনো মশলা পড়বে না। আর ঝোলটা খেতে এত ভালো হয়। একটুখানি জল দিয়ে দিলাম, মাঝখানটা লেগে যাচ্ছিল বলে। মশলাটা থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার ওর মধ্যে ভাজা আলু আর পটলটা দিয়ে দেবো। এগুলো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব মশলার সাথে। এবার দেব সামান্য জল, যাতে আলুটাকে সেদ্ধ করার জন্য, মানে মশলা এইগুলোকেও কষাতে হবে মশলার সাথে। আলু সেদ্ধ হয়ে গেছে, পটলও নরম হয়ে এসছে, আর মশলাটাও কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ঝোলের আন্দাজে আমি জল দিয়ে দিলাম। ঝোলের পরিমাণটা যেরকম থাকবে সেই হিসেবে একটু বেশি জল দিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম ভাজা বড়িগুলো আর ভাজা মাছটা। একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, একটু অন্যরকম আমি শিখেছি ফেসবুকেই একজনের কাছ থেকে, তো কিছুটা আমি আমার আইডিয়া যোগ করলাম। ভীষণ ভালো লাগে খেতে, খারাপ লাগে না। আর এই গরমে তো হালকা ঝোলের সন্ধানে থাকি আমরা, হালকা কিছু খাওয়ার সন্ধানে থাকি। এটা একটু ফুটে উঠলেই আমি সেই ভাজা মশলাটা, পোস্ত আর জিরে ভাজার গুঁড়োটা দিয়ে দিলাম। এটা একদম অন্য টেস্ট আনে একটা। এই সময় চাইলে 2-3টে চেরা কাঁচা লঙ্কা ছেড়ে দিতে পারেন, ভালো গন্ধ বেরোবে। আমি দিইনি আজকে। এই ঝোলটা আমি আগেও করে খেয়েছি, ভালো লেগেছে, সেই জন্য আপনাদের জন্য আজকে এটা ভিডিও করে শেয়ার করলাম। ওটা একটু ফুটে উঠলেই ব্যাস, ওটাকে বন্ধ করে দেবো, কারণ পোস্ত দেওয়া আছে তো একটু গাঢ় গাঢ় হয়ে যায়। ব্যাস, ঝোল রেডি। ভীষণ সুস্বাদু। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, সবার ভালো লাগতে বাধ্য। আর বাঙালিদের হালকা পাতলা সুস্বাদু ঝোল এই গরমকালে তো অবশ্যই দরকার। তো কেমন লাগলো ভিডিওটা বলবেন অবশ্যই। ভালো থাকবেন, পাশে থাকবেন, আর পারলে শেয়ার করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন কেমন লাগলো, ভালো লাগলো, খারাপ লাগলো।